আফসোস আমার, আফসোস আমার, ওইদিকে যাওয়ার আগে এই পুরা মজমার ভিতরে একজন দাঁড়া করায় পাওয়া যাবে না। বয়স যতটুকুই হোক, 20 বছর হইলে হয়তো 20 বড় চুল কাটা হয়েছে, আর যদি বেশি হয় তাহলে আরো বেশি হয়েছে। একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে এতটুক বয়সের ভিতরে যে আমার চুল কেটে দাও, কিন্তু একটা শর্ত হলো আমার নবীর আদর্শ মতো কেটে দিতে হবে। আমার নবী যেইভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুল আজকে তুমি কেটে দিবে। তোমার যতগুলা ডিজাইন আছে ডিজাইনগুলাকে রাখো, আজকে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই। আমার মনে হয় এই বিশাল মজমার ভিতরে একজনও হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ। আমি যদি এই বিশাল মাদক দিতে জিজ্ঞাসা করি মা বোনদেরকে, হাজারো না লক্ষ মা বোনদের এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সবাইকে যদি জিজ্ঞাসা করি যে যেদিন বাসর রাত্র ছিল ওই দিন সাজাইতে সবাই অবশ্যই আসছে। হয়তো একটা সময় ছিল পার্লার ছিল না, আজকে তো গলিতে গলিতে পার্লার। এক সময় পার্লার ছিল না, ঘরের মহিলারাই সাজায়া দিত। কোনো নববধূ মনে হয় আজ পর্যন্ত মুখ দিয়া এই কথা বলে নাই যে আমার বাসরের রাত্র বরকতের রাত্র। এই রাত্র জীবনে একবারই আসে, আর কোনো দিন আসবে না। মউত পর্যন্ত দ্বিতীয়বার এই রাত্র আসবে না। বিদায় তোমরা যারা আমাকে সাজাইতে আসছো, আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না, আমি ফাতেমার স্টাইলে সাজতে চাই। আমার মনে হয় পুরা মাদক দিতে একজন নববধূ পাওয়া যাবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সিরাত কেন দরকার। যদি না বুঝে আসে তো মহব্বত মহব্বত থেকে যাবে। আবু তালেবের চেয়ে বেশি মহব্বত আপনি আর আমি করি না। হায় হায়, আপনারা আম্মা জানের কবর দেখেন না, আপনাদের অনুভূতি হবে তো হবে কোত্থেকা। আল্লাহ আমাকে এই 2 চোখ দিয়ে আম্মা জানের কবর দেখাইছেন, বিদায় আমার অনুভূতিটা একটু অন্যরকম। আমেনার কবর আমি দেখছি, আবহাওয়া আমি গেছি, আমেনার কবর আমি দেখছি। 6 বৎসরের সময় যখন মাটা মারা যায়, ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম বইলা চরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন, হায় হায়, আমার মনে হয় আল্লাহ কি করে সইছেন জানি না। এই 6 বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছেন। এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা, বাবাও নাই, তুও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কোথায় চলে গেলি? 6 বৎসর বয়সের থেকে আবু তালেব, 6 বৎসর 6 মাস বয়সের থেকে 6 বৎসর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বৎসর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স 44 বৎসর 10 দিন, বাতিজাকে সিনায় রাইখা পালছেন, সিনায় রাইখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে, তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন না। আপনারা আবু তালেবকে চিনেন না? মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না। মক্কা ভূখণ্ডে, আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না। খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত। এরকম ব্যক্তিত্বের মালিক। 4টা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলামাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বৎসর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন। শুধু বাতিজার দিকে দেখা, যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই।
সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে, জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বৎসর পাথরের পাতা যা। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হায়, এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বৎসর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না।